হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি ইম্পর্টেন্ট। আজকে আমি চুড়িদারের কাটিং এবং স্টিচিং পুরোটা ডিটেলসে দেখাবো, তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে অস্ত্র এবং চুড়িদারের পিঠটাতে ভালোভাবে আয়রন করে নিলাম। প্রথমে লেসটাকে চুড়িদার থেকে আলাদা করে নিলাম। লম্বাইতে মাপ রাখবো 40। তো পিস সমেত যে জোড়া ছিল, পিসটাতে লেন্থ আসছিল এটার 42। পিসটা এক্সট্রা কাটার ছিল, সেটাকে না কেটে লেসটাকে তার ওপর দিয়ে জয়েন করে দেবো। এরপর আমি অস্ত্রটা কেটে রেডি করে নেব। অস্ত্রতে মোট মাপ নিয়েছি আমি 47.5। কেটে নেওয়ার পর পিসটাকে আবার হাফ করে কেটে নেব। ফ্রন্ট পার্টের ডিজাইনটা যাতে কাঁধ থেকেই শুরু হয়, যার জন্য আমি পিসটা বাদ দিয়েই সেলাই করে নিলাম। স্টিচ করে নেওয়ার পরে বাড়তি ওপরের পিসটাকে কেটে নিতে হবে। ডিজাইনের একদম ধার দিয়ে সেলাইটা করে নিলাম। পাইপিংয়ের মতন থাকবে সেই রকম ছিট রেখে একদম ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। ফ্রন্ট পার্টটা এখন আয়রন করে নিলেই রেডি হয়ে যাবে। এরপর চলে আসবো ব্যাক পার্টে। ব্যাক পার্টে আমি নিয়েছি এখানে 7 ইঞ্চ, রেতে মাপ রেখেছি 3.5। লম্বাতেও আমি 7 নিলাম। এরপর আমি ড্রয়িংটা করে নেব। অস্ত্রের সাথে পিসটাতে সেলাই করার সময় যাতে এদিক ওদিক সরে না যায়, তো আমি এখানে পিন দিয়ে নিলাম। হাতে করে এইভাবে একটুখানি প্রেস করে নিলেই অস্ত্রটা খুব সুন্দরভাবে উল্টো দিকে ঘুরে যাবে। লটকান বানানোর জন্য আগেই আমি দড়িটা রেডি করে নিয়েছিলাম। এরপর দুটো পিসকে নিতে হবে। একটা রেড এবং ব্লু আমি এখানেতে ব্যবহার করছি। লাল কালারের পিসটার মাপ আছে 4 আর নীল কালারের পিসটার মাপ আছে 3.5। এখন এইভাবে ডিজাইনটা ঠিক চলে আসবে। এখন লটকানটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি হ্যান্ড ডিজাইন করব।
কিছুটা ডিজাইন আর নেটের পিস নিয়ে নিলাম। তো পিসটার যে ফুল ফুল যে ডিজাইনটা করা আছে তার পাশ দিয়ে একদম আমি কাটিংটা করে নেব। যেহেতু একদম ধার দিয়ে কাটিংটা করতে হচ্ছিল, তো ভিডিওটাতে আমার বেশিটাই মাথায় দেখা গেছে, কাটিংটা দেখাই যায়নি সেরকম। দুটো পিসকে এখন আমি কেটে নিয়েছি, একদম হাতার মাঝামাঝি বরাবর এটাকে জয়েন করে নেব। আমি এখানে জয়েন করার জন্য পেপার ব্যবহার করেছিলাম। খুবই ধৈর্য সহকারে এই নেটের পিসটাকে এখানে জয়েন করে নিতে হবে। দেখুন, এবার পেপারটা তুলে নিলেই হাতাটা ঠিক এরকম ডিজাইনটা চলে আসবে। ফ্রন্ট পার্টের যে পিসটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে এখন আমি এখানে জয়েন করে নিচ্ছি। পিসটা কাটার কোনো দরকার নেই, এখানে লেসটাকে পিসের ওপর দিয়ে বসিয়ে নিলেই মাপটা ঠিকঠাক চলে আসবে। ব্যাক পার্টেতে ধারটা মোড়ার জন্য এখানে আমি এক্সট্রা 1 ইঞ্চি রেখেছিলাম। অস্ত্রটাও ঠিক 1 ইঞ্চি মাপ করে ভাঁজ করে নিয়ে মুড়ে এখানে সেলাই করে নিতে হবে। সাইডেও আমি এক্সট্রা 1 ইঞ্চি রেখেছিলাম, তো এটাকে দুবার ভাঁজ করে নিয়ে সেম প্রসেসে সেলাই করে নিতে হবে। ফ্রন্ট পার্টের এবং ব্যাক পার্টের নিচের পার্টগুলো এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি হাতাটা জয়েন করে নিচ্ছি। এরপর জয়েন করে নেব সাইডটা জয়েন করে নিলেই চুড়িদারটা রেডি হয়ে যাবে। মার্জিন বরাবর সেলাই করে নিলেই চুড়িদারটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং ফেসবুকে থাকলে পেজটিকে লাইক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।